কৃষ্ণ তোর এই পুত্র অনেক দুঃখের সংসারে জন্মেছে যখন তুই এর নাম রাখ দুঃখী মণ্ডল। বাবা পুত্রের নাম রেখেছে দুঃখী মণ্ডল। তাদের সংসারে এত অভাব এত অনটন, নতুন পুত্র হলে কি করে সদ্যজাত শিশুকে মুখে কি দেয়? মধু দেয়। সেই মধুটুকুও ঘরে নেই। স্বামীকে বলছে, স্বামী আমি পুত্রের বদনে একটু মধু দেব, সেই মধুটুকু আমার কাছে নেই। যাও না একটু পাড়া প্রতিবেশীদের কাছ থেকে একটু মধু ভিক্ষা করে আনো। তখন দুরিকা দেবী বলছে, দুরিকা আমার পুত্রের বদনে মধু দেওয়ার কোনো প্রয়োজন নেই দুরিকা। আমি কি করব জানো? শ্রবণে বদন কৃষ্ণ নাম দিল শ্রবণে বদন কৃষ্ণ নাম দিল চৈতন্য ভাগবত। একদিন বাবা বলেছে আমাদের মনুষ্য জীবনে কৃষ্ণ ভজন হলো মূল উদ্দেশ্য। সেই দিনে ভোর রজনীতে ছোট্ট দুঃখী জননী জন্মভূমিকে প্রণাম জানিয়ে চলেছে। মাকে বলছে, মা আমি চলে যাই, চলে যাই, আমি চলে যাই, মাগো আমি চলে যাই, মাগো আমি চলে যাই, ওগো জননী দাও গো
দুঃখী পথে চলেছে, যেতে যেতে যাকে দেখে, আচ্ছা ও দাদু, তুমি কি বলতে পারো নবদ্বীপে কত দূর? সে তাকে দৌড় করে তাড়িয়ে দেয়। আরেক জনের কাছে যায়, বলো না, বলো নবদ্বীপে কত দূর? সে তাকে বলে, ভিখারি, তোর ভিক্ষা লাগবে, তুই ভিক্ষা নিয়ে চলে যাবি, তোর আবার নবদ্বীপের কাজ কি? ছোট্ট দুঃখী বলছে, ঠিক বলেছো, আমি ভিখারি, কিন্তু তুমি আমাকে যে ভিখারি ভাবছো, আমি কিন্তু সেই ভিখারি নই। আমি কিসের ভিখারি জানো? প্রেম ভিখারি, প্রেম ভিক্ষা করে বেড়াই দারে দারে। প্রেম ভিখারি, প্রেম ভিক্ষা করি বেড়াই দারে দারে। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি বেড়াইব দারে দারে। একবার হরি হরি বলে সবাই দুটি বাহু হরি একবার হরি হরি বলে দুটি বাহু তুলে। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে। একবার হরি হরি বলে সবাই দুটি বাহু তুলে। প্রেম ভিক্ষা দাও মোরে। আহা হরি ভিখারে, প্রেম ভিক্ষা করে বেড়াই দারে দারে। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি বেড়াইব দারে দারে। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি বেড়াইব দারে দারে। সেই ছোট্ট দুঃখী কাল নাই হৃদয় চৈতন্য প্রভুর মন্দিরে এসে বলছে, গুরুদেব, গুরুদেব। হৃদয় চৈতন্য বলছে, বাবা তোর নাম কি? কিরে তুই কেন এসেছিস? কি চাস? ছোট্ট দুঃখী বলছে, আগে গুরুদেব, আমার নাম দুঃখী মন্ডল। তা বাবা তুই কি চাস, কেন এসেছিস? গুরুদেব, আমি আপনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে চাই। ও বাবা, তুই আমার কাছ থেকে দীক্ষা নেবি? তো বাবা, আমি তো যাকে তাকে দীক্ষা দিই না। আমার থেকে দীক্ষা নিতে গেলে তোমাকে পরীক্ষা দিতে হবে। তোমার কেমন হয়েছে জানেন? এক ব্যক্তি দীক্ষা নিতে গেছে গুরুদেবের কাছে। গুরুদেব বলছে, বাবা আমি তো যাকে তাকে দীক্ষা দিই না, তা তুমি যদি আমার কাছ থেকে দীক্ষা নিতে চাও তোমাকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই নাও মাটির কলসি, এই মাটির কলসিতে করে তুমি প্রত্যেকদিন জল এনে কৃষ্ণের ফুলের বাগান পরিচর্যা করবে। এটাই হবে তোমার পরীক্ষা। যেদিন আমি বুঝবো তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, সেদিন আমি তোমাকে দীক্ষা দেব। সেই ব্যক্তি প্রতিদিন মাথায় করে জল আনে। এবার বাবা জল আনতে আনতে 1 মাস 2 মাস যেতে যেতে 6 মাস কেটে গেছে। সেই ব্যক্তি অধৈর্য হয়ে বলছে, আমাকে দীক্ষা নেওয়া হবে না। সেই কবে এসেছি গুরুদেবের কাছে, গুরুদেবের কৃপাই হচ্ছে না, আমারও দীক্ষা নেওয়া হবে না বলে বাবা যেই মাটির কলসি ভাঙতে যাবে
দিয়েছেন, এইটুকু ধৈর্য তুমি অধৈর্য হয়ে গেছো। শুনবে আমার ধৈর্যের কথা বলবো? বলো বলো। আমি একে জমিতে ছিলাম মাটি হয়ে, সেখান থেকে এক কুমোর ভাই আমাকে আনলো, জানো, আমাকে কোদাল দিয়ে কেটে তার বাড়িতে নিয়ে এনে এনে আমার উপর না জল দিয়ে ভালো করে মারাতে লাগে। যখন মারাচ্ছিল না আমার না তখন মনে হয়েছিল, আচ্ছা এই কুমোর ভাইয়ের মনে কি একটু দয়া মায়া নেই? দেখো আমাকে কেমন করে মারাচ্ছে, হ্যাঁ? এই কুমোর ভাইয়ের মনে কি একটু দয়া নেই? আমাকে এমন করে পাড়াচ্ছে। কিন্তু তখন কি জানতাম ওই কুমোর ভাই আমাকে পাড়িয়ে পাড়িয়ে আমার মধ্যে যত কাঁকড় ছিল সেই কাঁকড়গুলো আলাদা করে আমাকে একটা পবিত্র কাদার তালে পরিণত করল। তারপর কি করলো জানো? আমাকে একটা কাঠের চাকার উপরে বসালো। আমার না তখন মনে হয়েছিল যা একটা ভালো হয়তো বসার জায়গা, কিন্তু তখন কি জানতাম আমার কপালে এত দুঃখ লেখা আছে জানো? আমাকে ওই কাঠের চাকার উপর বসিয়ে ভালো করে ঘোরাতে লাগলো। ঘোরাতে ঘোরাতে আমি যখন চারিদিক অন্ধকার দেখছি, কি জানি কি জাদু আছে গো তার ওই আঙুলে। আমাকে না কত সুন্দর করে তার ওই আঙুলের নিপুণ কায়দা সুন্দর একটি মাটির কলসি তৈরি করল। তাতেও হলো না, আমাকে রোদে শুকাতে দিল। কিন্তু তখন কি জানতাম আমার কপালে এত সুখ লেখা আছে? সেই কুমোর ভাই আমাকে রোদে শুকানোর পর আগুনের ছাঁচে পোড়াতে দিল। পুড়িয়ে জানো তো, আমি যখন পুরোপুরি একটা মাটির কলসি তৈরি হয়ে গেছি, তখন না ওই কুমোর ভাই আমাকে তার মাথায় নিয়ে হাতে বেচতে নিয়ে যাচ্ছে। জানো তো, যখন ওই কুমোর ভাই আমাকে মাথায় নিল না, আমার না খুব গর্ব হচ্ছিল। জানো কেন? জানো, আমি একে জমিতে ছিলাম মাটি হয়ে, আজ আমি ওই কুমোর ভাইয়ের মাথায় উঠেছি। আমি অনুভব করলাম এই জগতে আমার একটু হলেও মান বেড়েছে। তবে জানো তো, আমাকে যখন হাটে নিয়ে এলো না, আমাকে আর কেউ পছন্দ করে না। শেষে তোমার ওই গুরুদেব এলো, কি জানি কি কৃপা দৃষ্টি পড়লো আমার উপর, আমি তার পছন্দ হয়ে গেলাম। একটা পরীক্ষা দেবার পর আবার নাকি আমাকে পরীক্ষা দিতে হবে। তোমার গুরুদেব আমাকে বাজিয়ে দেখে আমার মধ্যে কোনো ছিদ্র আছে কিনা। যখন দেখছে আমি পুরোপুরি ভালো, তখন ওই কুমোর ভাইয়ের কাছ থেকে তোমার গুরুদেব আমাকে কিনে এনে কৃষ্ণ সেবায় যুক্ত করেছে। কষ্ট পেলাম আমি, আর এই অর্থ পেলে মূল্য পেলে ওকে বেটা করলো। কিন্তু তখন কি জানতাম আমার কপালে এত সুখ লেখা আছে? তখন থেকে আমি কৃষ্ণ সেবায় যুক্ত হয়েছি। তুমি আমায় কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করার কে? তোমার হবে না, তুমি চলে যাবে, তুমি আমায় ভাঙছো কেন? ঠিক তেমনি সেই ছোট্ট দুঃখী মাথায় করে প্রতিদিন জল আনতে আনতে মাথায় তীব্র ঘা হয়ে গেছে। আমার যদি কারণ মাথায় কোনো ঘা হয়, কোনো ব্যথা হয়, যদি তার ডাক্তার না দেখানো হয় কি হবে? আস্তে আস্তে ঘাটা বাড়বে। ঠিক তেমনি দুঃখীরও তাই হয়, ঘাটা আস্তে আস্তেই বেড়ে গেছে। একদিন ছোট্ট দুঃখী মনে মনে চিন্তা করছে, আচ্ছা আমার এই মাথার ঘাটা যদি গুরুদেবে দেখতে পাই, তাহলে তাহলে তো আর আমাকে জল আনতে দেবে না, আমাকে তো আর কৃষ্ণ সেবা দিতে দেবে না। তাহলে আমি কি করবো? না 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 না, গুরুদেবে যাতে না দেখতে পায় সেই কারণে মাথায় একটা পাগড়ি বেঁধেছে। গুরুদেব
থেকে দেখতে পেয়ে বলছে দুঃখী তোর জল আনতে কষ্ট হয় বলে তুই মাথায় পাগড়ি বেঁধেছিস। এত সুখে কৃষ্ণ ভজন হয় না, কৃষ্ণ ভজন করতে গেলে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়, আর তুই সুখ করে কৃষ্ণ ভজন করতে এসেছিস। নানা গুরুদেব আপনি এমন কথা বলবেন না, খোল পাগড়ি। গুরুদেব আপনি আপনি আমাকে পাগড়ি খুলতে বলবেন না। দুঃখী যখন খুলেনি গুরুদেব জোর করে যেমন মাথার পাগড়ি খুলে দিয়েছে, দেখছে মাথায় পুরো ঘাও হয়ে গেছে। হৃদয় চৈতন্য ঠাকুর বলছে দুঃখী তোর মাথায় পুরো ঘা হয়েছে, তুই আমার কাছে একটা বড় বললি না? আরে তুই সেই কোন ছোটবেলায় বাবা মাকে ছেড়ে আত্মীয় স্বজনকে ছেড়ে আমার কাছে এসেছিস। ওরে আমি তো তোর মা, আমি তো তোর বাবা, তুই আমার কাছে একটা বড় বললি না? আমার কাছে বললে আমি তো ভালো চিকিৎসক ডেকে তোর মাথার ঘাটা সারিয়ে তুলতাম, তুই আমার কাছে একটা বড় বললি না? গুরুদেব আমি তোমার কাছে কেন বলিনি জানো? আমি যদি তোমার কাছে বলতাম তুমি হয়তো ভালো চিকিৎসক ডেকে আমার মাথার ঘাটা সারিয়ে তুলতেন। যতদিন আমার মাথার ঘাটা শোকাত ততদিন তো আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত থাকবো জানো গুরুদেব। আমি আমি সেই কারণে তোমার কাছে বলি ওরে তোর মনে যে প্রেম ভক্তি, তুই যে কৃষ্ণ সেবা নিয়েই জন্মেছিস, আয় 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 আজ আমি তোকে দেখা দেব। তোর মনে যে ছোটবেলা থেকেই কৃষ্ণ ভক্তি, আয় বাবা আয়। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হওয়ার পর দুঃখী কে বলছে দুঃখী আজ থেকে আমি তোর নাম রাখলাম কৃষ্ণ দাস। দুঃখী তোকে আর কালনা থাকতে হবে না, তুই চলে যা বৃন্দাবন। বৃন্দাবনে কোথায় যাবি জানিস? জীব গোস্বামী প্রভুপাদের কাছে, ঠিক আছে? সেখানে গিয়ে তুই কৃষ্ণ সেবা শিখে নিবি, যা। তবে এখানে কে কে আমার সাথে বৃন্দাবনে যাবে নাকি হাত তুলুন তো দেখি। সবাই যাবে? তো বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? কৃষ্ণ কৃষ্ণ। শোনো শোনো সবাই বলছে রাধে রাধে, তুমি একাই কৃষ্ণ কৃষ্ণ বলেছো। রাধে রাধে বলতে হয় হ্যাঁ রাধা রানী কি হয়নি। দুপুরে বাবা আমার জেঠুরা এত সুন্দর সেবার ব্যবস্থা করেছে, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। পায়েসটা কম দিয়েছে আমাকে, পায়েস কম দিয়েছে, ওর জন্য খাইনি। ঝালে গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। চলো রে মনো শ্রী বৃন্দাবন रटेंगे राधे राधे राम, मिलेंगे कुंज बिहारी। সবাই মিলে হাত তালি দিয়ে হ্যাঁ ओढ़ के कामनकारी ओ मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामन करे। ओ मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामन करे। उलूध्वनि उलूध्वनि प्रात होते हमसे यमुना जी जाएंगे। ओ प्रात
सफल बनाएंगे, जीवन सफल बनाएंगे, परेशान कर जीवन सफल बनाएंगे। परेशान जीवन सफल बनाएंगे। तू जप ले, तू जप ले, तू जप ले आटोआ, तू जप ले आटो, रटेंगे राधे 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 ना मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामन कारी। ओ मिलेंगे कुंज बिहारी और के कामन कारे। ओ ला 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 हे ला 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 श्री वृंदावन धाम महिमा हमारी है, श्री वृंदावन धाम की महिमा भारे है, श्री वृंदावन धाम की महिमा भारी है। श्री वृंदावन धाम की महिमा भारी है। महलन की सरकार राधे जो प्यारी है, मेहल सरकार की राधे जो प्यारी है। तू भटके, तू भटके, तू भटके खामा खा, तू भटके खामा खामा रटेंगे राधे 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 ना मिलेंगे बिहारी। সবাই মিলে হেলা দুলে ए ओ मिलेंगे कुंज बिहारी और के कामन कारे। 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 श्री वृंदावन धाम के बाके बिहारी को, श्री वृंदावन धाम के बाके बिहारी को, एक टक दर्शन होते न बाके बिहारी को, एक टक होते ना दर्शन बाके बिहारी को। तू जप ले, तू जप ले, तू जप ले खामा खा, तू जप ले खामा खा रटेंगे राधे 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 ना। আমি বারবার যখন হাত তুলতে বলছি সবাই হাতগুলো তুলছে, আর আমি যখন হাত নামিয়ে দিচ্ছি সবাই নামিয়ে। হাত কনকন করবে। মা আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছি, আপনাদেরকে তা করতে হচ্ছে? তা আমার জন্য মানছি তোমরা হাত নামিয়ে আছো, হাত নামিয়ে কি হাতে হাতে দেওয়া যায় না? মানে আমি যতবার বলবো ততবার দেবেন, না বললে দেবেন না, তাই তো? এই তো দিদি তো একদম দেয়। আমার দিদি না, আমার কথা শোনে না, আমার দিদি না। তা সবাই মিলে হাত তুলে আমি রাধে রাধে বলবো, তোমরা বলবে হ্যাঁ রাধে রাধে। হয়নি, এদিকে কেউ বলছেই না, রাস্তায় কেউ বলছে না, তাও রাধে রাধে। কেউ বলছে না তাও নাকি রাধে রাধে। আমি একটা সত্যি কথা বলি, সবাই মিলে বললে কি এইটুখানি আওয়াজ হয়? কার বাড়িতে ঝগড়া হয় না একবার হাতটা তোলো দেখি, কার আমার সাহস আছে দেখবো। আগে বেশি হয়। তুমি হাত তুলো না, হ্যাঁ এবার দেখি ওমা তোমরা ঝগড়া করতে পারো? মোটে না না পারে কিন্তু বলে নে। ঝগড়া করার সময় আমাদের বলে রাধে রাধে
এরকম থাকে, এর চেয়েও জোরে হয় ঝগড়ার সময়। হ্যাঁ, এরকম ঝগড়ার সময় যে গলাটা বের হয়, ওই গলাটা এখনো বের করতে হবে। তুমি ঝগড়া করতে জানো না? না ও জানে না। জানো না ও ভালো তাহলে- না। তো রাধে রাধে বলতে কষ্ট। হ্যাঁ কইছে। সবাই মিলে জোরে রাধে রাধে, বাহ, जोर से बोलो, फिर से बोलो, प्रेम से बोलो, राधे राधे। वृंदावन में, केशी घाट में, बंशी बट में, चीर घाट में, मुकुंद घाट में, गोविंद घाट में, राजस्थली घाट में, केशी घाट में, ताल वन में, तमल वन में, निधो वन में, श्री वन में, राधे राधे भांडीर वन में, राधे राधे मधु वन में, राधे राधे बहुला वन में, राधे राधे ताल वन में, राधे राधे नंदगांव में, राधे राधे बरसाना में, राधे 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 बरसाली वाली राधे। हरि राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे हे राधे 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 बरसाने वाली राधे। ओहो राधे 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 बरसाने वाली राधे हे राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे बोलो राधे 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 बरसाने वाली राधे। ओ राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे राधा रानी की। বাহ, খুব সুন্দর হয়েছে। নামখানা বাজার তুমি কম মনে করো না, অনেক ভক্ত দেখেছো। হ্যাঁ আর একবার বলো, রাধা রানী কি। আহা হরি বল। বাহ, আচ্ছা, তা আমার জগতে যেমন ভালো ব্যক্তি আছে তেমন মন্দ ব্যক্তি আছে, কি আছে তো? আমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো সবাই ভালো? কোনোদিন বলা যাবে? জগতে যেমন মন্দ ব্যক্তি আছে তেমন ভালো ব্যক্তি আছে, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না সবাই ভালো। কোনো বাইরে থেকে সবাইকে ভালো দেখা যায়, তার ভিতরে কেমন কেউ বুঝতে পারবো না ঠিক তেমনি একটা গল্প বলবো, কুচুটে ভক্ত কেমন কুচুটে মন হয় দেখ, কুচুটে মনে না? বাহ, কি ভালো কথা, দেখেছি কুচুটে ভক্ত কেমন হয় বলবো, বলতে বললে বলবো না, এগিয়ে যাবো, বলবো। এক ভক্ত পুরী ধামে গেছে, তা এই রথযাত্রা দর্শন করতে সবাই যায় তো। তা পুরী ধামের ভাষা কি, উড়িয়া না বাংলা? সব ভুলভাল বলে, উড়িয়া তো, উড়িয়া ভাষা। তা সবাই মিলে জয় জগন্নাথ দেব কি, জয় বলদেব কি, সুভদ্রা মাতা কি। ওমা, তেমন এক ভক্ত পুরী ধামে গেছে, আর পুরী ধামে কি উড়িয়া ভাষা? সবাই বলছে মত কড়ি দে রে নন্দ লালা, নিরাচর রেখে দাঁড়ওয়ালা। আসতে সবাই মিলে হাত তুলে হেলে বলে হ্যাঁ। मत कड़ी दे, मत कड़ी दे, मत कड़ी
জোড়াতে বলো জয় জগন্নাথ। জগন্নাথ আমি নয়ন মাথা দামি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। গন্ডামো হাতে ঝন্ডা মারো, নিরাচর শ্যাম নিরাচর। গন্ডামো হাতে ঝন্ডা মারো, নিরাচর শ্যাম নিরাচর। হুড়া হুড়ি সাথে হরি বলো, নিরাচর শ্যাম নিরাচর। হুড়া হুড়ি সাথে হরি বলো, নিরাচর শ্যাম নিরাচর। कोड़ी काड़े कुटिए धमक लगी दे महाप्रभु, तंको लगी ये हीरा चढ़ो आसुची भगवान। कोड़ी कारोड़े घुटिए धमते कोई विदा महाप्रभु, तुमको लगी यही नीड़ा चढ़ो धाम असुचि भक्तो गानो। कोड़ी काड़े कुटिए धमक लगी दे महाप्रभु, तंको लगी ये हीरा चढ़ो आसुची भगवान। ओ कोड़ी कारोड़े घुटिए धमते कोई विदे महाप्रभु, तुमको लगी यही असुचि भक्तो गानो। शिवे शंख ना दे बाजे खोड़ो, निराचर श्याम निराचर। शिवे शंकर दे बाजे खड़ो, निराचर धाम निराचर। ब्राह्मण चंडाल दही मोड़, निराचर श्याम निराचर। ब्राह्मण चंडाल दही मोड़, निराचर श्याम निराचर। गंडा हाथ झंडा मारो, निराचर श्याम निराचर। हुड़ा हुड़ी साथे हरि बोलो, निराचर श्याम निराचर। हुड़ा हुड़ी साथे हरि बोलो, निराचर श्याम निराचर। मते करी दे रे नंद लाला, पुरी की दरवाला। मते करी दे रे नंद लाला, निराचर के दरवाला। बदल गली रे नंद लाला, मेरा जले कलर वाला। हरि मते करी दे रे नंद लाला, बुढ़ी रामेर के दरवाला। बदल गली रे नंद लाला, मेरा जले कलर वाला। मते करी दे रे नंद लाला, निराचर के दरवाला। जगन्नाथ देव की, सुभद्रा माता की, বলদেব কি। পুরী ধামে আমরা আর কি করতে যাই? জগন্নাথ দর্শন করতে। আর বাবা যে যাই না কেন সমুদ্রে কিন্তু আমরা সবাই যাই, কে না যায় তাই না? সাঁতার শিখতে যাই গো, ঢেউ খেতে যাই। সমুদ্রে সাঁতার নাকি সাঁতার শিখতে যাই? জগন্নাথ মন্দিরে খাজা খেতে যাও, তাও ভালো। যার যেই বাসনা সেই সর্বোত্তম। তামা সেই ব্যক্তি স্নান করতে গেছে পুরী ধামে, যে সাগর আছে না, সমুদ্রে স্নান করতে গেছে। এবার স্নান করতে গিয়ে তার পায়ে যেন কি একটা ঢেকে তুলে দেখছে বাবা নারায়ণ শিলা পেয়েছে। তা কেউ যদি তীর্থ করতে গিয়ে ভগবান পেয়ে যায়, সে আর ওখানে থাকবে? ঘরে ফিরে এসছে। এবার বাবা সেই মূর্তিটি এনে ভালো করে প্রতিষ্ঠা করেছে। এবার যখন প্রতিষ্ঠা করেছে সব ভক্তগণকে ডেকেছে। তেমন এক ভক্ত বাবা, তার নাম মাধব। সে বলছে গেছে কোথায়? পুরী নীলাচল গিয়ে